5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তাল মানিকগঞ্জের শিবালয়ের তারাইল এলাকার পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের স্থানীয় শাখা। অসন্তুষ্ট গ্রাহকরা মঙ্গলবার দুপুরে ওই অফিস ঘেরাও করে শাখা ম্যানেজার ও ক্যাশিয়ারকে 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। গ্রাহকদের অভিযোগ, এই ব্রাঞ্চে প্রায় 4 শতাধিক ব্যক্তি বিমা ও ডিপিএসে বিনিয়োগ করেছিলেন। মেয়াদ শেষ হওয়ার পরও 5 বছর ধরে প্রায় 5 কোটি টাকা আটকে রেখেছে প্রতিষ্ঠানটি। ঢাকা ও মানিকগঞ্জ অফিসের নানা টালবাহানা আর সময়ক্ষেপণের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। মেয়াদ শেষ হওয়ার পর বারবার আসলেও শুধু ঘোরায়, আশ্বাস দেয়, কিন্তু টাকা দেয় না বলে দাবি গ্রাহকদের। তারপরে 100 কোটি টাকা আমি 10 বছর চালাইছি, চালাই হাইরে। তারপরে 5 বছর ধরে শোধ হয়েছে, তারা কইছে অ্যাকাউন্ট করলে বাদে তোমার টাকা দিব। অ্যাকাউন্ট করছি তাও 5 বছর, এই পর্যন্ত টাকা পয়সা দেয় নাই। টাকা পয়সা চাই কইলে হয়েছে এত দিমু এটা আমরা করে আর ওনার পাইনি। আমার বিমা করছি 6 বছর হইলে একটা ডেট চলে গেছে, মাঝখানে কয় কি যে আর একটা বিমা করেন, করলে পরে 2 মাসের ভিতরে টাকা দিব। আর একটা করেছে 2 মাস তো বলে, তাও 3 বছর যায়, তাও আমার টাকা পয়সা কিছু দিতেছে না। 200 করে ডিপিএস করছিলাম 10 বছরের, তারপরও 5 বছর গেছে শোধ যাইয়ে অ্যাকাউন্ট বই দিছি নি, তাও কয়টি আসে নাই, দেয় নাই, দিমু কোনথে। আবার মান নামে এটা 5000 টাকা দিছিলাম, তাও এই পর্যন্ত পাই নাই। অভিযোগ উঠেছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা সচেতনভাবে গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে আত্মসাতের পথ বেছে নিয়েছেন। টাকা ডবল দিব, যা থুইব তার ডবল দিব, এই আশ্বাস দিয়ে লোক করাইছে। এখন ডবল তো দূরের কথা, 4 আনাও মিলতেছে না। পদ্মা লাইফ ইন্স্যুরেন্সে আমরা 200-300 লোক আমরা ইন্স্যুরেন্স করছি, টাকা এই যে দিছি 10 বছরের মেয়াদে, কেউ 12 বছরের মেয়াদে, কেউ 5 বছরের মেয়াদে। এর মতো অনেক টাকা এই পদ্মা লাইফে দিছে, অন্তত 5-6 কোটি টাকার মতো হইব। সেই টাকাগুলো আমরা মেয়াদ শেষ হয়েছে দীর্ঘদিন, আর 5 বছর হয়ে গেছে, মানে মেয়াদ শেষ হওয়ার পরে 5 বছর হয়ে গেছে, তারপর টাকাগুলো আমাদের দিতেছেন, আমরা চাই টাকাগুলো দেয় না। শুধু আশ্বাস আর প্রতারণার জালে জড়িয়ে অবশেষে বাধ্য হয়ে তারা সরাসরি অফিস ঘেরাও করে জবাবদিহিতা দাবি করেন। তবে ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ পারভেজ অভিযোগ স্বীকার করে সকল দায় হেড অফিসকে দেন। গ্রাহকের সঠিক অভিযোগ, তারা গ্রাহক ঠিক বলছে, কারণ গ্রাহকের টাকা আমরা কোম্পানির খাতে জমা দিয়েছি, সঠিকভাবে তাদের টাকা জমা আছে, এবং কি আমরা এ পর্যন্ত প্রায় 1 কোটি টাকার চেক আমরাও দিছি, প্রায় 1 কোটি টাকার মতন দিছি। মাঝখানে কোম্পানি আমাদের টাকা দিচ্ছে না, আর সাধারণ মানুষ তারা কষ্ট করে টাকা পয়সা দিছে, আমাদের কাছে চাপ দেয়। আমরা বারবার বলতেছি বলে এই গ্রাহকের টাকাগুলো আপনারা দিয়ে দেন, তাদের নিজ টাকা, তারা তো কোনো অপরাধ করে নাই, তাকে টাকা দেন। হেড অফিস তো এর থেকে আমাদের টাকা দিচ্ছে না। ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন, যেন দ্রুত তাদের পাওনা টাকা ফেরত দেওয়া হয়। 5 বছর ধরে টাকা ফেরত না পেয়ে এখন ভুক্তভোগীরা যখন পথে নেমেছেন, তখন প্রশ্ন উঠছে, গ্রাহকদের রক্ত ঘামে গড়া কোটি কোটি টাকা কোথায় গেল, আর কতদিন অপেক্ষা করতে হবে পাওনা ফেরতের জন্য। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।